আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা পেন্টিং আপনাদের সাথে শেয়ার করব। তো এই পেন্টিংটা আমি ফেসবুকেই দেখেছি। তো যেই পেজে দেখেছি আমি আর ওই পেজটার নাম মনে নেই। তো যাই হোক, আমি ওখান থেকে দেখে এটা করেছি, যদিও ওইটার মতো পুরা হয়নি, একটু ডিফারেন্ট হয়েছে। তারপর চেষ্টা করেছি ওটার মতো করতে। তো প্রথমেই আমি ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে আমি আকাশটা করে নিয়েছি, এরপর আকাশে মেঘ করে নিয়েছি, আর এখন এটার যে পাহাড়টা আছে সেটা করে নিচ্ছি। তো পাহাড়টাতে কিছু ডিটেলস অ্যাড করে দিচ্ছি, আর ডিটেলস করছি পাহাড়ে হোয়াইট কালার দিয়ে। তো পাহাড়ের ডিটেলস করা শেষ হয়ে গেছে। এখন এটা নিচে যে সবুজ ঘাস বা মাঠ হবে সেটার ঘাসটা অ্যাড করে নিলাম, আর এখন ঘরগুলো করে নিচ্ছি। তো সবগুলো করে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে ঘরের চালাটা, আর একটু নীলের ছোঁয়া রেখেছি যেহেতু আকাশটা অনেক নীল। তো সেজন্য আর ঘরের যে দেয়ালটা আছে সেটা করে নিয়েছি হালকা বাদামি কালার দিয়ে, আর এটার যে ডিটেলসের কাজগুলো আছে চালার সেগুলো করে নিচ্ছি যে হালকা বাদামি কালার দিয়ে। আর এখন এই পর্যায়ে কালো কালার দিয়ে এটার দরজা জানালাগুলো করে নিচ্ছি। আর যেই এই ঘরগুলো আছে এটার পাশে যে দেয়ালটা সেটা করে নিচ্ছি গাঢ় যে চকলেট কালারটা আছে সেটা দিয়ে। দেয়ালটা এরকম বোঝাতে হবে যে এটা ইট কালার, তো এই জন্যই এটার কালারটা এরকম দিয়েছি। এখানকার ঘরগুলো আমার বেশ পছন্দ হয়েছে, মানে আমি যেরকম চেয়েছিলাম ওরকম করতে পেরেছি সেটা আর কি। আর যেই দেয়ালের ইট কালারটা দিয়ে বা গাঢ় চকলেট কালার দিয়ে দেয়ালটা করেছি সেই কালারটা দিয়েই আমি রাস্তাটা করে নিয়েছি। আর সবুজ কালার দিয়ে আমি যে মাঠের প্রান্তরগুলো আছে সেগুলো করে নিচ্ছি, আর একটু কালো রেখেছি আলো ছায়ার যে ব্যাপারটা আছে সেটার জন্য। আর এখানে কিছু গাছ আর্ট করব, তো গাছের জন্য সবুজ কালার দিয়েও করে নিলাম। আর যেই ঘাসগুলো অ্যাড করেছি এটার মধ্যে হলুদের ছোঁয়া রেখেছি দেখতে যাতে সুন্দর আসে, এই জন্য আর কি। আর এই নিচের দিকটাতে কিছু ঝোপঝাড় আর্ট করব, সেজন্য ব্যাকগ্রাউন্ডটা একটু সবুজের সাথে কালো মিক্সড করে দিয়ে নিয়েছি। আমি সবসময় ঝোপঝাড় আর্ট করলে ব্যাকগ্রাউন্ডটা একটু সবুজের সাথে কালো মিক্সড করে দিই, এতে ঝোপঝাড়টা খুব সুন্দর আসে। আর এখন গাছের যেই মূল অংশটা আছে সেটা ব্ল্যাক কালার দিয়ে করে নিয়েছি, পরে ডিটেলসের কাজ করব। আমি কিছু কিছু জায়গা সেখানে এরকম করে করছি যাতে একদিক দিয়ে একটু শুকায় আর আরেক দিক দিয়ে করতে পারি সেজন্য। তো এখন যেই বাড়ির সাথে দেয়ালটা ছিল সেটাতে আমি ব্ল্যাক কালার দিয়ে ডিটেলসের কাজ করে নিয়েছি। আর যে আমি ঝোপঝাড় তৈরির জন্য কালো ব্যাকগ্রাউন্ড সবুজের সাথে দিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে এখন কিছু ছোট ছোট ডিটেলসের কাজ করে নিচ্ছি, এতে গাছগুলো খুব স্পষ্ট বোঝা যাবে সেজন্য। আর এখন গাছটার মধ্যে আবার সবুজ দিয়ে করে নিয়েছি, আর সেই সবুজ ওই সাইডটা শুকাতে শুকাতে আমি নিচের এই সাইডটাও কাজ করে নিচ্ছি। যেহেতু আমি এটা একসাথেই বসে পুরাটার কাজ করেছি সেজন্য আমি এখান থেকে সেখান থেকে একটু একটু করেছি যাতে এক পাশ শুকালে অন্য পাশ দিয়ে শুকাতে শুকাতে অন্য পাশ দিয়ে কাজ করতে পারি সেই জন্য আর কি। তো যাই হোক, এভাবেই আমি আমার কাজটা শেষ করছি। তো কিছু ফ্লাওয়ার অ্যাড করে নিলাম। এই কাজটা আমার করতে খুবই ভালো লেগেছে এবং আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর কাজগুলো খুবই সূক্ষ্ম ছিল, অনেক ডিটেলসের কাজ করতে হয়েছে, মানে আমার কাছে মোটামুটি ভালোই পরিশ্রম লেগেছে। যাই হোক, কোনো কিছু সুন্দর করে করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আর এটা ফাইনাল লুক, এটা আপনারা বলবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো দেবেন। আজ এই পর্যন্তই, টাটা।